আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল দুপুরে রান্না বান্না চড়াই দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ বাটা, মরিচ, তারপরে একটু জিরা রসুন বেটে বাটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি আসলে বাইন মাছ রান্না করব। জানি না এটাকে কোথায় কি মাছ বলে ডাকা হয়, তো আমরা তো এটাকে বাইন মাছ বলি। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে দিয়ে মশলার ভিতরে। তো ভালো করে কষানো হয়ে গেলে এক পর্যায়ে এটার ভিতরে আমি পেঁপে আর একটু আলু কেটে রেখেছি, তো সেটা দিয়ে দিব। আর আগে ভালো করে এটাকে কষাতে হবে, আস্তে 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 করে পানি না দিয়ে কষাতে হবে, নেড়ে চেড়ে ভালো করে। আর কষানো কম হয়ে গেলে আসলে মাছের গন্ধটা থেকে যাবে। আর বাইন মাছ পরিষ্কার করা সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো বাইন মাছের কাটার আগে এটাকে একটু ছাই মেখে একটা প্যাকেট হাতের ভিতরে ঢুকিয়ে তারপরে ফ্লোরে ডলা দিলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়, আঁশটা উঠে যায়, কোনো কষ্ট হয় না, আর একটা একটা করেও ছাড়াতে হয় না। তো মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি পেঁপে আর একটু আলু দিয়ে দিয়েছি। তো বাইন মাছ যেহেতু শক্ত, তো আমি সবজিগুলোর ভিতরে দিয়েই একসঙ্গে দিয়েই সিদ্ধ করে নিচ্ছি, তাহলে মাছটা আর ভাঙবে না, সময়ও বেঁচে যাবে। তো আজকে তেমন কিছু রান্না করব না, এই বাইন মাছ রান্না করব পেঁপে আলু দিয়ে একটু মাখো মাখো করে, আর রান্না করব একটা সবজি। তো আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে, একটু একটু আছে, তো আমি এরকমই নামাবো। তো আমার বাইন মাছ রান্না হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে আমার এটা ধুয়েও নিচ্ছি, কাটা হয়ে গিয়েছে আগেই, তো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে মূলা, একটু গাজর, ফুলকপি, লাউ দিয়েছি, আর ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটাকে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ মরিচ যের উপরে ছেড়ে দিব। তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর একটু মরিচ আর তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দিয়ে যখন রান্না আমি করি, তো সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা আমার কাছে আসলে খেতেও খারাপ লাগে না, কিন্তু রান্না করতে গেলে একদম রান্নাঘর ধোয়া হয়ে যায় আর আঠা আঠা হয়ে যায়, এর জন্য আমার বেশি একটা মন চায় না সরিষার তেল দিয়ে রান্না করি। তারপরেও সরিষার তেল তো খাওয়া ভালো শরীরের জন্য, এর জন্যই রান্না করা। আর বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, আজকে রোদ উঠে গিয়েছে। তো শীতের দিন রোদ উঠলে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি রোদ। তো আমি সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, এরপরে ঢেকে দিব হালকা একটু পানি দিয়ে, বেশি পানি দিব না, পানি দিয়ে ঢেকে দিব। আর শীতের সবজিটা, যে শীতের দিনে সবথেকে যেটা বেশি ভালো লাগে টাটকা সবজি, আর সবজিটা ভাজি করলে তো আরও খেতে মজা, আর একটু ধনেপাতা যদি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো ভাবলাম একটু ডালও রান্না করব, কারণ আমি যে মাছটা রান্না করেছি সেটা বেশি ঝোল ছিল না আর ভাজি। তো এখানে আমি ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, ডালের ভিতরে একটা জলপাইও আছে, আমি তার মানে ডালে একটু জলপাইও দিব। আর জলপাই দিয়ে ডাল রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, আশা করি সবার কাছে মূলত ভালো লাগে, কারণ জলপাইয়ের যে একটা ঘ্রাণ, সেটা খুব সুন্দর একটা ফ্লেভার ডালের হয়। তো আমার সবজিটাও প্রায় হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিব, আর নেড়ে চেড়ে একটু থেতলিয়ে দিব যাতে একটু আঠা আঠা হয়, যেহেতু সবজিগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো ভালো করে ঘুটে ঘুটে নেড়ে চেড়ে দিলে এটা আসলে নরম হয়ে যাবে, তো বারবার করে নাড়লেই ঠিক হয়ে যাবে। তো এভাবে করে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওদিকে আমি ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর আগে ডালটা একটু ঘুটে নিচ্ছি যাতে ডালটা আস্ত না থাকে। আর জলপাইটা আমি ভাঙবো না, আস্তই থাকবে, এটা
যখন ডাল খাবো তখন খাওয়া হবে। তো সবজি আমার হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিব। এটা কড়াই ধরে নামিয়ে রাখবো। আর যেহেতু আমি ডাল অন্য একটা কড়াইয়ে দিচ্ছি, তো পরবর্তীতে বাটিতে ঢেলে নিব। এখানে আমি ডালটা ফুটিয়েও নিয়েছি, এখন আমি এটা তেলের উপরে বাগার দিব। তো দেখতে দেখতে আমার রান্না হয়ে গিয়েছে দুপুরের সকাল সকালে। তো আপনারাও করে ফেলেন আস্তে আস্তে রান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।